নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন বিকেলে 4:30 বাজে, মেঘলা হয়ে আছে। কদিন তো আকাশের মুখ ভার, তাই বিকেলবেলা এখন 4:30 বাজে, মনে হচ্ছে যেন 5:30 বাজে। এই গাছগুলো দেখছি অনেকদিন ধরে ফুল ঠিকঠাক দিচ্ছে না, গাছগুলো কেমন হলুদ হলুদ হয়ে গেছে। তাই ভাবলাম গাছগুলো একটু পরিচর্যা করি। সার দিলাম, সব গাছগুলো সার দিয়ে এই যে একটু মাটিটা খঁচিয়ে নিচ্ছি। মাটিটা ঝুরঝুরে হয়ে গেলে ফুলটা জলটা ভালো শোষ করে, সেই জন্য মাটিটা সার দিয়ে মাটিটা ভালো করে খঁচিয়ে দিলাম। সব গাছগুলো দেওয়া হয়ে গেছে। আমি টবে টবে লাগিয়েছি পুঁই গাছ। আর বড় মশাই দুপুরবেলা পান এনে দিয়েছে, দুপুরবেলা খাইনি, এখন খাচ্ছি মিষ্টি পান। এই যে দেখুন, আমি পুঁই গাছ লাগিয়েছিলাম। আমাদের পিছনের পাশের গাছে তো বড় একটা পুঁই গাছ ছিল। সে পুঁই গাছটা মরে গেছে, তার বীজগুলো ছিল, আমি কাঁচা বীজগুলো এনে এরকম লাগিয়েছিলাম। সে ফুলের টবগুলো ছিল না, ফুল গাছগুলো তো শীত চলে গেছে, মরে গেছে। তখন ভাবলাম মাটি যখন আছে, এগুলোতে আমি দেখি পুঁই বীজ ফেলে দিই। পুঁই বীজ ফেলে দিতে ভালোই হয়েছে। এই যে সব সার দিলাম, সার দিয়ে এই যে খোঁচাইলাম এগুলো দেখুন। আর ওইখানে কিছু লঙ্কা গাছ বসিয়েছি, লঙ্কা গাছটা হলুদ হয়ে আছে, এখানেও যে একটু সার দিয়ে খোঁচে দিয়েছি। এখানে একটা লঙ্কা গাছ, এই লঙ্কা গাছগুলো পড়ে হয়েছে। আর এই যে মিষ্টি কুমড়োর গাছটা যে দেখা যাচ্ছে, এই যে একটা লঙ্কা গাছ। আর এই যে মিষ্টি কুমড়োর গাছটা দেখুন কত বড় হয়েছে, চারদিকে শাখা প্রশাখা মিলিয়ে ছুটছে। আর ওখানে একটা বেগুন গাছ বসিয়েছিলাম, এই যে বেগুন হয়েছে। একটা বেগুন আমি তুলে নিয়ে যে বেগুনি ভেজেছিলাম, খাওয়া হয়েছে। আর একটা এই যে বেগুন। আর এই মিষ্টি কুমড়োর গাছটা পড়ে হয়েছে, যে সরস্বতী পুজোর সময় ফিস্ট হয়েছিল, এখানেই সবজি কাটা হয়েছিল। সবজি কাটা বীজ ফেলানো হয়েছিল, এখানটায় মাটি আছে, সেই বীজ থেকে এই লঙ্কা গাছ, এখানে অপরাজিতার গাছও আছে। এই যে সব গাছ হয়েছে ভগবানের কৃপায়। এবার পুঁই শাকগুলো দেখি একটু বেশি বড় করব না, খাওয়ার মতো হলেই কেটে খেয়ে নেব। আর এই যে আমাদের গন্ধরাজ ফুল, কি সুন্দর, যত সন্ধ্যা হচ্ছে কি সুন্দর গন্ধ ছাড়ছে তার। আর আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর রাতের এখন তো বিকেলবেলা, এখন বিকেলে সব কাজ গুছাবো, তারপর সন্ধ্যাবেলা দেখি কি করা যায়। ইচ্ছে আছে আজ একটু সিমাই রান্না করব, পরোটা হয় না লুচি হয় দেখি, জিজ্ঞাসা করব দিদিমণিকে আর বরমশাইকে। এখানে গাছগুলো একটু সার দেব, এগুলোতে এখন একটু সার দেওয়া হয়নি, সার দেব আর জল দেব। এই যে এইখানে গাছেও একটা বেগুন হয়েছে দেখুন। কিরে, ও সারা দিন এখানে শুয়ে থাকবে। সাদা আজকে কোথায় কালি মেখেছে কে জানে, দেখুন এই যে পুরোটাই কালি হয়ে গেছে, সরবেই না। পুষি 4টা বাচ্চা পুষির, আমাদের ঘরে কে এনেছিল একবার, বড় হয়েছে, কোথায় রেখেছে আবার কি জানি। ও তো বিড়াল, তো 7 জায়গায় বাচ্চা নাড়ে, আবার আমাদের বাড়ি থেকে কোথায় নিয়ে যেয়ে রাখছে। বিকেলের সব কাজকর্ম গুছিয়ে সন্ধ্যা টন্ধা দিয়ে চলে এসেছি। এই যে সাময় রান্না করব, আর একটু পরোটা হবে, আজ একটু আটার পরোটা করব। আমি বেশিরভাগ ময়দার পরোটাটাই বানাই, আর ছেলে থাকলে আটার পরোটা খায় না, ময়দার পরোটাই খায়। কাল দুপুরে গেঁড়ির ঝোল করেছিলাম, খেয়ে দিয়ে বললো থাকবে না কিছুতেই। বলুন শরীরটা ভালো নয়, শরীরটা ঠিক হোক না তারপর যাবি, কিছুতেই শুনলো না। না, আমার পড়াশোনা করতে হবে, সোমবার আমার কলেজে ক্লাস আছে, তাই চলে গেল, থাকলো না। এই যে কড়াই একটু ঘি দিয়ে প্রথমে কাজুটা ভেজে নিচ্ছি। কাজুটা ভাজা হয়ে গেছে, তুলে নেই। কিশমিশ দেব না, শুধু কাজুটাই দেব।
কিশমিশ আমার অতটা ভালো লাগে না, তাই আমি কিশমিশটা সবসময় অ্যাভয়েড করি। দেই, মাঝে মাঝে দেই আর কি। সাময়টা একটু ভালো করে ভেজে নিই। সাময়টা আমি ঘি দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। এরপর আমি আগে একটু জল দিই, তারপর দুধটা দেবো। এরপর আমি চিনি দেব। আর দিচ্ছি তেজপাতা দুটো, ছোট এলাচ দুটো ফাটিয়ে দেব, একটু ফুটে যাক। তারপর এবার দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। সাময়টা প্রায় হয়ে আসছে, এবার আমি কাজু দিয়ে দিলাম। কাজু দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেই, তারপর নামিয়ে নেব। বাবা, কি মেঘের আওয়াজ হচ্ছে। সাময়টা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ঠান্ডা হলেই সময়টা বসে যাবে। এবার আমি আটাটায় জল দিয়ে দেবো। প্রচণ্ড তো মেঘ সাজেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, কারেন্ট চলে গেলে অন্ধকারে আর কিছু করতে পারবো না। তাই দিদিমণি বলল যে আর পরোটা বানাতে হবে না, পরোটা বানাতে একটু সময় লাগে আর রুটিটা ঝট করে বানানো হয়ে যায়, সেই জন্য বললো রুটিটা বানিয়ে নাও, আর পরোটা করতে হবে না। আর সময় আর রুটি খেয়ে নেবো রাতের বেলা। আর ও বাজারেও গিয়েছিল, বাজার থেকে একটু পকোড়ি নিয়ে এসেছিলো, পকোড়ি দিয়ে 3 জনে মিলে একটু মুড়ি খেয়েছি। চলুন আমি আটাটা জলটা মাখিয়ে নেই। এবার লিচিগুলো ঝটঝট করে নেই। লেচি বানিয়ে নিয়েছি আর দিদিমণি বললো বেলে দেবে, আর আমি ভেজে নেবো। বৃষ্টি শুরু হয়ে গেছে। বাবা, আওয়াজ।
এই রুটিটা ভাজলেই আমার সবগুলো ভাজা হয়ে গেল। 10টা তো রুটি, 3 জনে খাই। সব রুটি হয়ে গেল। এইবারে একটু দেরি করে খাবে, কেন এই মুড়ি টুড়ি খাওয়া হলো, আর বৃষ্টি তো শুরু হয়ে গেছে। আমার রুটি বানানো শেষ হয়েছে, হালকা বৃষ্টি পড়তে শুরু করেছিল, তারপরে দেখুন কি জোর বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে। করে বাবা পুরো আলো করে দিচ্ছে চারধার। প্রথমটা কি বাতাস দিল, এখন বাতাসটা কমেছে। বৃষ্টি তো এখনো পড়তেই আছে, বৃষ্টি বন্ধ হয়নি, পরিমাণটা কমেছে, হালকা হালকা বৃষ্টি পড়তে আছে। দিদিমণি কটা রুটি দেবো? 2টা? 3টা দেয় তোমার ভাইকে। ভাই বোনের জন্য খাবার বেড়ে নিয়েছি, ওদেরকে খেতে দিয়ে দেই। আর বন্ধুরা, আজ রাতে ডিনার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।